হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আমি ক্লাস 12-এর ইকোনমিক্সের চ্যাপ্টার 2, দ্যাট ইজ দি অর্থের যোগানের মূল কথা, এই চ্যাপ্টারটার একটা প্রশ্ন পড়াবো, যেটা হলো ভারতে অর্থের যোগানের পরিমাপকগুলো কী কী। তো দেখো, অর্থের যোগান বোঝানোর জন্য এপ্রিল 1977 থেকে ভারতের রিজার্ভ ব্যাংক 4টি পরিমাপক গ্রহণ করেছেন। তার মধ্যে এই পরিমাপকগুলো কি কি, খুব ইম্পর্টেন্ট। এই পরিমাপকগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। M1, M2, M3 এবং M4, এই 4টি পরিমাপকের দ্বারা অর্থের যোগানকে এখানে বোঝানো হয়েছে। তো M1 বলতে কি বোঝাচ্ছে? সি প্লাস ডিডি প্লাস ওডি। সি বলতে কি বুঝিয়েছে? জনসাধারণের হাতে কাগজি নোট ও ধাতব মুদ্রার পরিমাণ। ডিডি বলতে বোঝানো হয়েছে ব্যাংকগুলির কাছে যে নিট চাহিদা আমানত রয়েছে সেটা। আর ওডি হলো রিজার্ভ ব্যাংকের কাছে অন্যান্য যে আমানতগুলো রয়েছে সেটা। এটা হলো M1। M2 এর ক্ষেত্রে M1 প্লাস ডাকঘরের সঞ্চয়, মানে পোস্ট অফিসে যে রিজার্ভটা থাকে। M3 হলো কি? M1 প্লাস বাণিজ্যিক ব্যাংকের মেয়াদি আমানতের যোগফল, বাণিজ্যিক ব্যাংকের কাছে যে ফিক্সড ডিপোজিটসগুলো যেগুলো রয়েছে সেগুলোর যোগফল। M4 বলতে কি বোঝাচ্ছে? M3 প্লাস পোস্ট অফিসের মোট আমানত। তাহলে এই 4টে মেজারের দ্বারা আমরা, এই 4টে সংকেত M1, M2, M3 এবং M4 এর দ্বারা আমরা ভারতে অর্থের যোগানকে কি করতে পারি? পরিমাপ করতে পারি। এর পরবর্তী এই চ্যাপ্টারের যে প্রশ্নটা পড়ব সেটা হলো বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। চলো এবার দেখে নিই যে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো কি কি। তো চলো এবার দেখে নিই যে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এবং এর কার্যাবলীগুলো কি কি। বাণিজ্যিক ব্যাংক কি? যে ব্যাংক জনসাধারণের প্রতিনিধি হিসাবে কাজ করে এবং জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে, মানে জনসাধারণ বাণিজ্যিক ব্যাংকের কাছে অর্থ জমা রাখে এবং আমানত থেকে সংগৃহীত অর্থ স্বল্পকালের জন্য ঋণ দেয়। কিছু মানুষের থেকে আমানত সংগ্রহ করলো, করে ওই আমানতটাকে একত্রিত করে ওটা আবার জনসাধারণকেই ঋণ হিসাবে বণ্টিত করে। তাহলে জনসাধারণের প্রতিনিধি হিসাবে যে ব্যাংক কাজ করে থাকে তাকে আমরা বাণিজ্যিক ব্যাংক বলে থাকি। এর পরবর্তী হলো কি? বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী কি? জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। এবার এই আমানতের আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সেটা হতে পারে যে দেখা গেল যে ব্যাংকের কাছে কিছু মানুষ আছে যারা হয়তো দেখা গেছে একটা অর্থ একটা লং টার্মের জন্য রেখে দিয়েছে, ধরো 10 বছর 15 বছরের জন্য রেখে দিয়েছে। সেটাকে আমরা কি বলে থাকি? স্থায়ী আমানত বলে থাকি। মানে সেটা ওই নির্দিষ্ট সময় বাদেই সে সেই অর্থটা পাবে। ঠিক আছে? তারপরে আমরা কি দেখতে পাই? তারপর আমরা দেখতে পাই হচ্ছে, হয়নি আমার এটা একটু, চলো এবার দেখে নেওয়া যাক যে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো কি কি। তাহলে বাণিজ্যিক ব্যাংক হলো যে ব্যাংক জনসাধারণের প্রতিনিধি হিসাবে কাজ করে এবং জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং সেই আমানত থেকে সংগৃহীত অর্থ স্বল্পকালের জন্য ঋণ নেয়, তার মানে ঋণ দেয়। তার মানে বাণিজ্যিক ব্যাংক জনসাধারণের কাছ থেকে অর্থ নিচ্ছে, সেই অর্থগুলোকে একত্রিত করে আবার জনসাধারণকেই ঋণ দিয়ে থাকে। এর পরবর্তী যেটা পড়ব, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। জনসাধারণের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ করে, মানে অর্থ সংগ্রহ করে থাকে। এর পরবর্তী বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী হলো জনসাধারণকে ঋণ দেওয়া। এই যে সংগৃহীত আমানত, এই আমানত থেকেই বাণিজ্যিক ব্যাংক আবার জনসাধারণকে ঋণ দিয়ে থাকে। গ্রাহকদের প্রতিনিধি হিসাবে কাজ করা, গ্রাহকদেরকে নানানভাবে সহায়তা করা, কিভাবে ইনভেস্ট করবে, কোথায় করবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহায়তা করা, এইরকমভাবে গ্রাহকদের প্রতিনিধি হিসাবে অনেক কাজ করে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত খুব গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে সেগুলো আদান প্রদান করা, অর্থ একটা দেশে, মানে প্রত্যেকটা দেশের কারেন্সি আলাদা, এই কারেন্সিগুলোকে চেঞ্জ করা, এই সমস্ত বিষয় কিন্তু ব্যাংকই কাজ করে থাকে তার গ্রাহকদের হয়ে।
ব্যাংকগুলো তার গ্রাহকদেরকে চেকের মাধ্যমে গচ্ছিত টাকা তোলার ব্যবস্থা করে। আমরা যে অর্থটা ব্যাংকের কাছে আমানত হিসাবে রাখি, সেই অর্থটা চেকের মাধ্যমে আমরা তুলতে পারি, বা চেক হিসাবে কাউকে দিলাম, অন্য কাউকে পেমেন্ট করলাম, সে চেকের মাধ্যমে সেই টাকাটা তুলে নিতে পারে। তারপর হচ্ছে সঞ্চয়কারীদের অর্থ গচ্ছিত রাখছে। যারা সঞ্চয়কারী আছে তারা ব্যাংকে গিয়ে অর্থ জমা করছে, আবার যারা বিনিয়োগকারী, যারা ইনভেস্টার্স আছে, তারা ওই সঞ্চয়কারীদের অর্থ ঋণ হিসাবে নিচ্ছে, নিয়ে তারা বিনিয়োগ করছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, সঞ্চয়কারী এবং বিনিয়োগকারীর মধ্যে একটা যোগসূত্র তৈরি করতে সাহায্য করে। এবং উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় বাণিজ্যিক ব্যাংক কিন্তু সমাজে উন্নয়নমূলক নানা ধরনের কাজ কিন্তু করে থাকে। বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ, সামগ্রিক সামাজিক উন্নয়নের জন্য নানানভাবে কিন্তু কাজ করে থাকে। আজকের ভিডিওটাতে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী অবধি বললাম। এই চ্যাপ্টারটার পরবর্তী অংশটা নেক্সট ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটিকে হিট করো পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।